আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। জি, আপনাদের দর্শকদের সামনে আমি কিছু বিষয় নিয়ে এসেছি যে পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত, পৃথিবীর সবচেয়ে মানে এত পাওয়ারফুল ইবাদত, এই ইবাদতের থেকে আর কোনো পাওয়ারফুল ইবাদত নেই। সেটা হচ্ছে সলাৎ। তো সলাৎ আপনাকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। তো আমরা আমাদের মতন কিছু লোক অথবা ছেলে, আমরা ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যখন সলাৎ ছেড়ে দিই, তখন বিষয়টা একটা খারাপ পর্যায়ে চলে যায়, যেটা আমরা হয়তো ভাবতে পারি না অথবা ভাবার মতো নিচ্ছি না। আমরা যদি গোটা কোরআনটাকে একবার ভালোভাবে পড়ার চেষ্টা করি, কি মেসেজ দিয়েছেন, কি বোঝাতে চাচ্ছেন আমাদেরকে, আল্লাহ কি দিয়েছেন, শুধু কোরআনটাকে পড়ার জন্য না, বোঝার জন্য নয়, না শুধু শোনার জন্য, না দেখার জন্য, না কি জন্য, আপনি আপনি কিভাবে নিচ্ছেন বিষয়টাকে, আপনি আছেন, আপনি খাচ্ছেন, আপনি চলছেন, আপনি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন, আপনি কি মনে করেছেন যে আপনার শেষে কোনো গন্তব্যস্থল আছে না নেই, আপনি কি ভাবনা চিন্তায় আছেন, আপনার ভাবনা চিন্তা কি, আপনার আগামী দিনের ভবিষ্যতের ভাবনা চিন্তা কি, আপনি কোন স্টেপে যাবেন, মানে আপনার তো গন্তব্যস্থল থাকা চাই, তাই তো? আপনি ধরে নেন কোনো একটা কিছু করছেন, রোজি রোজগার করার জন্য আপনি কোনো একটা মাধ্যম খুঁজছেন যে হ্যাঁ, আমি অমুক কাজ করব বা অমুক কাজ করব, তাহলে আমার রোজি রোজগার হবে, আমি ওই অমুক কাজটা এমনভাবে কাজ ধরবেন যাতে আপনি ভবিষ্যতে করতে পারেন, সেই কাজ ধরারই প্রায় চেষ্টা করে। তো আমরা আমরা এমন একটা কিছু করতে যাচ্ছি, বা আমরা এমন কিছু কাজ করব, তো সেই কাজটা যদি আমরা ভবিষ্যৎ দেখি, তো আমরা যে আপনি যে গোটা জীব বেঁচে আছেন, আপনি আপনার নিজের শরীরটা যে বেঁচে আছে, কি জন্য বেঁচে আছে, এবং আমাদের ভবিষ্যৎ গন্তব্যস্থল কি, সেটাই তো আমরা জানি না। প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেল, আমাদের গন্তব্যস্থল কোথায়, আমরা কি জন্য বেঁচে আছি, আমরা কি করছি। আপনি কি মনে করেছেন যে এখানে আছেন, থাকলেন, খাইলেন, দাইলেন, ঘুমালেন, এটাই এটাই কি জীবন, এটাই কি শেষ? এখান থেকে আপনি যখনই মৃত্যুবরণ করবেন, তারপরে কি শেষ, না এরপরে কোনো দুনিয়া রয়েছে? যদি দুনিয়া রয়েছে, যদি আপনি মুসলিম, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে গোটা কুরআনের উপর বিশ্বাস করতে হবে। কারণ কুরআনে স্পষ্টভাবে বলা আছে যে একটা আয়াতকেও অবিশ্বাস করে, একটা আয়াতকে, গোটা কুরআন মানলেন, আপনি একটা আয়াত যদি অবিশ্বাস করেন, তাহলে আপনি সেই জায়গায় কুফরি কাজ করে দিলেন। তো সেই জায়গায় আপনি সেই মাধ্যমটা স্পষ্টভাবে কুরআন বলছে যে সলাৎ আদায় করতে হবে, আপনার জন্য জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, তো সেগুলো তো পরকালের জন্য রয়েছে, তো আপনি কেন মানতে পারছেন না, না মানার চেষ্টা করছেন না, কিভাবে নিচ্ছেন বিষয়টাকে, সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু আপনাদের কাছে। আমরা ধারাবাহিকভাবে কোরআনের বিষয়গুলো প্রতিটা আয়াত আলোচনা করব আপনাদের সামনে। তবে আপনারা যারা এখনো সালাত আদায় করেন না বা করছেন, যারা করছেন আলহামদুলিল্লাহ, যারা করেননি তাদেরকে আমি আমাদের এই ভিডিওর তরফ থেকে জানাতে চাই, আপনারা বেশি বেশি করে 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নিজে করুন, এবং অপরকে 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য দাওয়াত দিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।